আমি আপনাকে মারবো না আর বকবো না, শুধু আমি কি করব, আপনি যেরকম একটু ভুল করছেন না আমি ওইরকম একটু ভুল করবো আম্মাজান। হ্যাঁ চল তাহলে আমরা ভুল ভুল খেলি। মনে তোরে তো আজকে আমি খাওয়াবো, এরপর তোরা মাছ খাবো, মাংস খাবো, এক এক করে তোরা সব খাবো। কি তোরে দিব? হ্যাঁ তোর গালের মধ্যে যাচ্ছে না, তোর গালের মধ্যে সব না। বুড়ি আই বুড়ি, বুড়ি কেন তোর কথা কানে যায় না? বৌমা এই বুড়ি থাকিস কই? হ্যাঁ আমি যে তখন থেকে গলা ফাটায় ফাটায় তোকে ডাকতেছি, তোর কানে যায় না কথাগুলো? কান কি গেছে বন্ধ করে রাখছিস তুই? বৌমা আমি একটু কাজ করতেছিলাম তাই আসতে দেরি হয়ে গেছে। ও কাজ করতেছিলেন না? তাহলে তো আমি ঠিকই ভুল করে ফেলছি। সরি, কান ধরবো নাকি পা ধরে মাপ চাইবো কোনটা? বৌমা এইগুলা কেন করতেছ? ও আমি কি করতেছি আপনি বুঝতে পারতেছেন না? আহারে আমার লক্ষ্মী শ্বশুর কিভাবে বুঝবেন? হ্যাঁ এই বুড়ি তো কি বলছিস? তোকে পই পই করে বলছিস যে আমার বাপ আইছে সুন্দর করে রান্না করবি, তোর কি কানে চায় না কথা? কয়দিন ধরে এক কথা তো বলতে হয়। হ্যাঁ কি রান্না করছিস? এগুলা কি ভাত হইছে? এগুলা কি ভাত হইছে? ভাতগুলো পুরো হালা করে রাখছিস। তোরা কি বলছিল ভাই? বৌমা আমি তো সব কিছুই সুন্দর করে রান্না করে তোমার ঘরে দিয়ে আইছি, এখন কি হয়েছে আমি তো এটা বলতে পারবো না। আরে এত সুন্দর করে রান্না করছেন না যে আপনি প্রশংসা না করেন আমি থাকতেই পারতেছি না। বলি কি আমার বাপ খাবে এই খাবারগুলো খুব ভালো করে জানেন। আসলে কি আমার আব্বা ভাতগুলো খাবে, আপনি তো সেগুলো সহ্য হচ্ছে না। এত সুন্দর সুন্দর বড় বড় মাছের পেটি দিয়ে মাংস দিয়ে আমার বাপ কেন খাবে, তাই না? ওইগুলো তো আপনার খাওয়ার কথা ছিল না, এই জন্য এটা ভাবে কষ্ট হচ্ছে, তাই না আম্মাজান? হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, এর পরের বেলা থেকে আর এরকম হবো না। ও ভুল হয়ে গেছে না? আপনি বুঝতে পারছেন আম্মাজান যে আপনার ভুল হয়ে গেছে? কেউ যদি ভুল স্বীকার করে তখন তো আর তাকে মারা যায় না, না বকাও যায় না। আমি বুঝতে পারছি আম্মাজান, আমি আপনাকে মারবো না আর বকবো না, শুধু আমি কি করব, আপনি যেরকম একটু ভুল করছেন না আমি ওইরকম একটু ভুল করবো আম্মাজান। হ্যাঁ চলে তাহলে আমরা ভুল ভুল খেলি। রান্না করছিস না আমার খাইতে দিবি না? মনে তোরে তো আজকে খাওয়াবো, সব ভাত এরপর তোরা মাছ খাবো, মাংস খাবো, এক এক করে তোরা সব খাবো। কি তোরে দিব? হ্যাঁ ভাত তোর গালের মধ্যে যাচ্ছে না, তোর গালের মধ্যে ভাত সব নে 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 বলছি সুন্দর করে নে খা। আপনি তো বেশি খাইতে পারেন না, প্লেট ভাত খেয়ে ফেললেন, এই এক মুঠ খান। আপনি আমার শাশুড়ি আমার কথা হা করেন দিকে হা করেন, সুন্দর করে খান। হ্যাঁ হ্যাঁ এই এক মুঠ ভাত খা, এই ভাতগুলো খাতে ভাত দিয়ে গিয়ে ভালো করে ভাতগুলো। ও আমি তো ভুল করে ফেলছি আম্মাজান, এই যে দেখান। সরি আম্মাজান আমার ভুল হয়ে গেছে। বুড়ি আমার দিকে শোন, সুন্দর করে ভাতগুলো আবার রান্না কর। আধা ঘন্টা সময় দিলাম, রান্না করে যদি দেখছি তুই সুন্দর করে না দিছিস তোর একদিনকে আমার একদিন মনে এই মহিলা এই পা টিপতে কি শরম করতেছে নাকি? জোরে জোরে টিপা যায় না? বিয়াই আমি তো সুন্দর করে এই পাও টিপা দিতেছি। সুন্দর করে পা টিপে দিতেছি, খাওয়ার সময় তো চারি চারি খাও আর পা টিপার সময় হাতে পায়ে বল পাও না, দুইটা হাত নাগাও, ভালো করে টিপে দাও। আচ্ছা ঠিক আছে বিয়াই দিতেছি। ও বাবা, খাবার সময় খাও আর কাজের সময় একেবারে। বিয়াই বয়স হয়েছে এখন আমার, সারাদিন সংসারের কাম কাজ করি আর একটু সময় পাইলেই আপনার হাত পাও টিপা দেই। আমারও তো একটা শরীর কন,
সংসারে কাজকর্মে ঘোরার ডিম করো তুমি, আমি বাড়িতে থাকি না দেখি না? তুমি সংসারে সব কাজকর্ম করো, বাদ বাকি তো আমার মেয়েই করে। তুমি কি করো? ঘোড়ার ঘাস কাটো তুমি। বিয়াই ঠিকই কইছেন, সব কাজ আপনার মেয়েই করে, আর আমি বসে বসে শুধু চারি চারি খাই। আরে চুপ করো, কাজের বেলায় নাই, মুখে খুব টনটনা কথা। ভালো করে টিপে দাও, জোরে জোরে টিপো। এইখানে আবার বালতির মধ্যে কি? একটা আব্বা শার্ট মনে হচ্ছে না? আরে হ্যাঁ তাই তো, এই শার্টটা আমি যখন বাইরে যাই তখন বলছিলাম যে আমার শার্টটা খেঁচে দিয়ে, তখন থেকে ভিজাই রাখছে। হাই হাই রে, আই বুড়ি বুড়ি, কে কথা কানে যায় না? বৌমা এ বুড়ি, বোমা বোমা, এই কখন থেকে ডাকে? তো তোমার কিছু আমার ডাকতে হয়? তোকে সবসময় ডাকবার সাথে সাথে তুই হাজির হয়ে যাবি, তখন 9 বার না ডাকলে তোর কানের মধ্যে কথা যায় না? বৌমা আমি রান্না করতেছিলাম। ও রান্না করতেছিস? সারাক্ষণ তো রান্না করেন, এইটি করেন সেইটা করেন, কি সংসারে কি এমন কাজ? হ্যাঁ, কাজ তো করেন মাত্র 2টা, তাতেই থেকে শুধু সকাল থেকে সন্ধ্যা করে দেন, তা আপনার কাজ শেষ হয় না। কাজ বুঝে আমরা কখনো করিনি না, সেটা আপনি আমার শিখাইতে আসেন। আর এই যে আপনাকে সকালে পই পই করে কি বলেছিলাম, আমার বাবার শার্টটা খুব সুন্দর করে ধুয়ে দেন। আপনি কি বলেন, ঠিক আছে বৌমা, হাত দিয়ে কাজটুকু শেষ করে ধুয়ে দিচ্ছি। আমি যে 2 ঘন্টা আগে বাড়ি থেকে বের হয়েছি, এ বালতির মধ্যে কি? বৌমা আমি আসলে শার্টটা ধুয়ে দেই নাই, আগে রান্না করি। সেদিন যে রান্না খারাপ হয়েছিল তুমি অনেক অশান্তি করছো, আজকে এই ভয়ে ভাবলাম যে আগে রান্না বান্নার কাজটা শেষ করি, তারপরে শার্টটা ধুয়ে দেই। ও এবারে এই যে তুই যে ভাবছিস রান্নাটা আগে শেষ করে তারপর খাসবি, তুই কি জানিস আমার এই বাপের শার্টের দাম কত? জানিস তুই? হ্যাঁ, সেটা তো জানিস না ফুকুরের বাচ্চা। এই তুই কিভাবে জানবি শার্টের দাম কত? জানিস শার্টটা কত কিনছি? হ্যাঁ, এই শার্টটা 5000 টাকা দিয়ে কিনছি। টাকা কি গাছে থেকে একটা ঝাড় দিলে পরে পাতা টপ টপ করে পড়ে, যেটা পাতা পাইছিস তুই টাকা না? হ্যাঁ, 5000 টাকা দিয়ে শার্টটা কিনছি। আর তুই কি করছিস? এই শার্টটাতে 2 ঘন্টা যাও ভিজায় রাখছিস, এই শার্টটা কালার থাকবি, এই শার্টটা কালার থাকবে। আমি কি করব? হ্যাঁ, এই শার্টকে তোর বাবা শিখে দিবি, বাবা শিখে দিবি সেটা। আমার লাগছে বৌমা, আমার না লাগতেছে ঠিকই এই জায়গাটা। আমার বাপের এই শার্ট, আমার দিকে দেখা, যদি একটু যদি রং কষ উঠছে না, তাহলে তুই এই যে তোর ফেস দেখিস না, এই তোর ফেস গুলো একদম ফাটায় ফাটায় আমি রং কিন্তু একটা একটা করে তুলবে, এটা কথা মাথায় রাখিস। বৌমা আমি এখনই ধুয়ে দিতেছি বৌমা, তোমার আল্লাহর দোয়ায় তুমি আমার আর মাইরো না বৌমা, আমি আর সহ্য করতে পারি না। আমার খুব কষ্ট হয় না? এই এই আমি যেন একটা কথা কই, শান্ত কানের মধ্যে জানা, হ্যাঁ মারলে খুব কষ্ট হয় কানের মধ্যে জানা। কথা মন থাকবি, কথা মন থাকবি, এখনই সুন্দর করে খাসবি। আর যদি শার্টের রং ওঠে রে, তাহলে তোর যে আজকে কি হবে তুই নিজেও জানিস না, বুঝতে পারছিস? আরে যা চোখের সামনে থেকে দূর হয়ে যা। না আরে সোহেল, কেমন আছো? তুমি কোত্থেকে আসলা? কেমন সারপ্রাইজ দিলাম বলো? সত্যি আমি খুব সারপ্রাইজ হয়ে গেছি। আচ্ছা, কতদিনের জন্য তুমি আসছো? আরে আর বলো না, কোম্পানির থেকে 2 মাসের ছুটি পাইছি, তাই কাউকে না বলে চলে আসলাম তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। ভালোই করছো। অবশ্য বলে আসলে তোমার জন্য আরেকটু ব্যবস্থা করতাম। এই যে তুমি সারা রাস্তা একা একা আসলা, বলে আসলে তুমি বাবাকে পাঠিয়ে দিতাম। আরে বলে আসলে তো সারপ্রাইজ দেওয়া হতো না, তাই কাউকে না বলেই চলে আসলাম। আরে বাবা, তুমি হঠাৎ করে না বলি চলে আসলে। কেমন আছো বাবা তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা, আমরা খুব ভালো আছি। আর বাবা আপনি আমাদের বাড়িতে? আর বলো না সোহেল, তোমাকে বলবো আমি ভুলেই গেছি, বাবা তো এখন থেকে আমাদের বাড়িতেই থাকে, মানে কিছুদিন হলো আমাদের বাড়িতেই। অবশ্য বাবা কিন্তু প্রথমে থাকতে চাইনি, আমি জোর করে রেখে দিচ্ছি। এই যে দেশের যে অবস্থা দেখতে পাচ্ছ, এর মধ্যে বাড়িতে শুধু আমি আর মা থাকি, 2টা মহিলা মানুষ। বাড়িতে একটা পুরুষ মানুষের দরকার হয়, আর তুমি তো থাকো দূর প্রবাসে। এদিকে যদি কোনো একটা সমস্যা হয়, রাত বিরাতে কথাবার্তা বলা যায় না। এর জন্য বাবাকে বলছে যে শোনো, তোমার জামাই যতদিন না আসবে তুমি এই বাড়িতেই থাকবা। জানো তো বাবা বলতেছিল কি মেয়ের বাড়িতে আমি থাকবো, না না
আমি বললাম মেয়ের বাড়ি কিসের, এটা তোমার বাড়ি মনে করো। ঠিক বলছি না স্যার? একদম ঠিক বলছো। আর তুমি তো সবসময় বাজারেও যাইতে পারো না, বাজারে কোনো জিনিসপত্র আনা লাগলে আব্বা এনে দিবে। আপনার আব্বাও কিন্তু কাজটা অনেক ভালো করছেন। যাই হোক, মা কোথায়? মাকে তো দেখতে পাচ্ছি না। আম্মা আম্মা বাড়িতেই আছে। যাই হোক, তোমরা কিন্তু আম্মাকে বলবা না যে আমি আসছি। আম্মাকে সারপ্রাইজ দিব। আরে সারপ্রাইজ দিও, ঠিক আছে। আমি আম্মাকে ডেকে নিয়ে আসি। আমি তোমার কথা বলবো না, আম্মাকে বাইরে ডেকে নিয়ে আসি, তারপর তুমি সারপ্রাইজ দাও। আরে না, আমি ভিতরে যাব, আম্মাকে সারপ্রাইজ দিব, তারপরে তোমরা যাবা। আমি ভিতরে গেলাম। সোহেল শোনো, এটা কি হয়ে গেল? হ্যাঁ, সোহেল তো ভিতরে চলে গেল। ওর মাকে দিয়ে তো আমরা অনেক কাজ কাম করা। এখন ও যদি যায় দেখো ওর মা কাজ করতেছে, তারপর ওর মাকে যদি জিজ্ঞেস করে আর ওর মা যদি সব বলে দেয় যে এই বাড়িতে ওর মাকে চাকরানির মতো রাখা হয়, তখন আমাদের কি হবে আব্বা? আমার তো ভেবে হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি এগুলো সব আমি নিজে দেখতেছি, সব কিছু আমি ম্যানেজ করে নেব। চল। শোনো শোনো, আমার কথাটা শোনো, চলো এখন আমরা ভিতরে যাই। যদি এমন তেমন হয় আমি কিন্তু তোমার ঘরে দোষটা পাবো। বিষয়টা হচ্ছে তুমি একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাড়াতাড়ি চলো, আসো। মা, মা, আমার যে কি হয়েছে, আমার ছেলেটা বিদেশ থেকে সব সময় আমার মনে দাদা মনে হয় যে আমার সোহেল মনে আসে আমার ডাকতেছে রে। মা, এটা স্বপ্ন নয়, আমি সত্যি দেশে আসছি। হাই, আমার মানি, সোহেল, তুই কেমন আছিস বাবু? মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। বাজান তুই হঠাৎ করে আসলি, আমার তো বিশ্বাস হইতেছে না। মা, সবাইকে সারপ্রাইজ দিলাম, তুমি খুশি হওনি? ও বাজান, আমি কত খুশি হয়েছি তুই আমার সামনে এসেছিস, আমার বুকটা একেবারে বইরা গেছে। আচ্ছা মা, এই বাড়িতে তো কোনো পুরুষ মানুষ থাকে না। পুরুষ মানুষের মধ্যে আমার শ্বশুর, আর আমার শ্বশুরের শার্ট তুমি ধুয়ে দিচ্ছ কেন? আর তোমার গায়ে এরকম পুরাতন শাড়ি। মা, তুমি জানো তোমাকে শুধু শাড়ি কেনার জন্য আমি মাসে মাসে এক্সট্রা করে টাকা দিই। আরে হ্যাঁ, ঠিকই তো বলছো। তুমি তো আম্মার জন্য কত শাড়ি কেনার টাকা দিচ্ছ। তুমি জানো আম্মাকে তো আমি এত শাড়ি কিনে দিচ্ছি, কিন্তু এই যে আম্মা, দেখি আপনাকে কতবার বলছে আম্মা এইসব শাড়ি কাপড় পরেন না, একটু নতুন কাপড় চোপড় পরেন না। আপনি তো আমার কথা শুনবেন না। সারাক্ষণ আম্মা কি বলে জানো? আম্মা বলে কি, দেখো বৌমা, আমি সেই সোহেলকে যখন ছোটোবেলা থেকে মানুষ করতাম তখন থেকে আমি এইসব শাড়ি কাপড় পরতাম, আর এখন আমি এই দামি দামি শাড়ি কাপড় পরে ঘুরবো, এগুলো আমার একদম ভালো লাগে না। আর তাছাড়া এইগুলোতে নাকি আম্মা শান্তি পায়। আম্মাকে এত বোঝানোর পর দেখো সেই পুরাতন সিধা শাড়িই পরে থাকবে। বাজান, বৌমা ঠিকই কইছে। ওই নতুন শাড়ি পরলে না আমার গা গতর ঘাইমা গরমে অস্থির। এই পুরাতন শাড়িগুলো পরে না আমি অনেক আরাম পাই। তুই এইগুলা নিয়ে ভাবিস না, বুঝছো? এর জন্য আম্মাকে আমি জোর করতে পারি না। আমার বয়স্ক মানুষ একটু যেটাতে শান্তি পায় সেটাই পরে থাক না। তাই বলে তুমি এরকম শাড়ি পরবা? বাজান রে, তুই কতদিন পর দেশে আসিস, বাইরে দাঁড়াই কথা কবি মানিক, চল ভিতরে চল। হ্যাঁ আম্মা তো ঠিকই বলছে, তুমি ভিতরে যাও, আমি আম্মাকে ধরে নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা মা, তাহলে তুমি আসো, আমি ভিতরে গেলাম। বাজান তুই চল। আম্মা যান, ওরে আমার আম্মা যান, গুড। আমি তো এটাই চেয়েছিলাম, যদি একটু মুখ খুলতেন না তাহলে বুঝতে পারতেন আমার কি চেহারা। আপনি তো খুব ভালো করেই জানেন যে আমি কেমন আর আমি কি কি করতে পারি। শোনেন আমার, হ্যাঁ, আপনি আমার লক্ষ্মী শ্বশুরি। তাই বলি কি, ছেলে আসতে দেখে না সাপের 5 পা দেখার চেষ্টা করেন না, একটু নিজেকে সংযত রাখেন। আর হ্যাঁ, ছেলে যদি জিজ্ঞেস করে যে এই বাড়িতে কাজ করেন কিনা, বলবেন কি বলবেন? আমাদের কি বলবেন? বলেন কি বলবেন? বলবো যে আমি কোনো কাজ কামই করি না, সব কাম কাজ বৌমা করে। এই তো আমার লক্ষ্মী শাশুড়ি। আর যদি আম্মা জান এর হিতে বিপরীত হয় তাহলে কি হবে জানেন তো? বেশি কিছু হবে না। মনে করেন আপনার ভাতের মধ্যে একটু বিষ দেবো, আর আপনার ওই ছেলে আছে না, ওর ভাতের মধ্যে একটু বিষ দেবো, তারপর ছেলে আর মা আরামে ঘুমাবেন, আর জীবনে জাগনা পাবেন না। কথাটা যেন মাথায় থাকে, বুঝছিস? চল এখন সুন্দর করে চল, ছেলের সামনে যে নাটক করা লাগবে না। আয়। আচ্ছা সোহেল, একটা কথা বলবো? একটা কেন, তুমি 10টা বলো। না আসলে কথাটা বলা ঠিক হবে কিনা বুঝতে পারতেছি না। এই যে তুমি বিদেশ থেকে আসলা, আসার সময় যে একটা বড় ল্যাগেজ নিয়ে আসলা, সেই ল্যাগেজে যে কী নিয়ে আসলা সেটা তুমিই ভালো জানো। এখন পর্যন্ত না ল্যাগেজটা খুলতেছো আর না কাউকে কিছু দিচ্ছ। আচ্ছা
তুমি কি তার মানে কিছুই নিয়ে আসো নাই? আরে তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছি, আর আসলাম তো সবে মাত্র, অবশ্যই খুলবো, আর খুললে দেখতে পাবা। না, সেটাই তো জানতে চাচ্ছিলাম কি কি নিয়ে আইছো। মানে আমার বোন যে হারের কথা বলছিল ওইগুলা কি নিয়ে আইছো নাকি? হ্যাঁ, তুমি তো আমাকে আগেই বলছিলা তোমার বোনের জন্য স্বর্ণ অলংকার লাগবে, তোমার জন্য নিয়ে আসছি, আমার মায়ের জন্য নিয়ে আসছি। কিন্তু আমি তো জানি না যে তোমার বাবা এই বাড়িতে থাকে, তোমার বাবার জন্য তো কিছু আনতে পারি নাই, এজন্য লজ্জা করে আমি লাগেজটা খুলতেছি না। আরে এটা লজ্জা পাওয়ার কি আছে? আমি তো লজ্জা পাওয়ার কিছু দেখছি না। আর তাছাড়া তুমি কিন্তু একটা কথা ভুল বললা। ওই যে তুমি বললো না যে তুমি তো জানতে না বাবা এখানে থাকে। আচ্ছা, বাবা এখানে থাকলেই কিছু আনতে হবে, না থাকলে আনতে হবে না, এটা কি কোনো কথা? আমার বাবা মানে তোমার শ্বশুর, তুমি যেহেতু বিদেশ থাকো তোমার তো উচিত আসার সময় বাবার জন্য কিছু নিয়ে আসা, উচিত না? আরে বাবার জন্য তো ছোট্ট একটা গিফট নিয়ে আইছি, কিন্তু বাবা যদি ওই বাড়িতে থাকতো তাহলে অন্য কথা, কিন্তু বাবা তো এখন আমাদের বাড়িতে আছে, এই গিফটটা এখন কিভাবে দিই বলো? আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা করো না, আমি আছি তো নাকি। যেহেতু তুমি তেমন কিছু আনোনি, সমস্যা কি? আমাকে কিছু টাকা দিও, একটু বেশি টাকা দিও, বেশি না, ওই যে 50-60 হাজার টাকা দিও, ওর মধ্যে বাবার জন্য কিছু একটা ব্যবস্থা করে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টাকা দিব, তুমি একটা কিছু কিনে দিও। শোনো না, বলছি টাকাটা তাহলে কালকেই দিও। আচ্ছা ঠিক আছে, কালকেই দিব। আচ্ছা, আমি খাওয়ার সময় মাকে এত করে ডাকলাম, কিন্তু মাকে খুঁজেই পেলাম না, মা আমাদের সঙ্গে খাইলো না কেন? দেখো, সেটা আমি কিভাবে বলবো? তুমি তো ভালো করেই জানো তোমার মা যেটা নিজে বলে সেটাই করে। আমি কতবার মাকে বলি যে মা চেয়ার টেবিলে খান না, আমার একই কথা শোনো বৌমা, ছোটোবেলা থেকে আমরা ওই মাটিতে বসে খাই অভ্যাস, মানে মেঝেতে বসবো, আমার ওখানেই ভালো লাগে। আর তোমার মাকে জোর করলে আবার বলবে আমি বেশি জোর করতেছি, এর জন্য আমি আর কিছু বলি না। আর তাছাড়া আম্মা তো খেয়ে উঠছে আগে। আমি একটা জিনিস বুঝলাম না, আমি আসলাম অথচ আমার মা আমার সঙ্গে খাইলো না। আচ্ছা যাই হোক, চলো ভিতরে যাই। আচ্ছা, তুমি এইগুলো নিয়ে কেন ধরতেছো বলো তো? আর তাছাড়া আমার তো বয়স হয়ে গেছে, সে একা খাইতে কমফোর্টেবল বোধ করে, তাতে কি হয়েছে? চলো তো ভিতরে চলো। মা, তুমি এখানে বসে একা একা খাচ্ছ কেন? আরে বাপ, আর তুমি শুধু সবজি দিয়ে ভাত খাচ্ছ মানে? আজকে বাড়িতে তো অনেক কিছু রান্না হয়েছে, তোমাকে তরকারি দেয়নি? আরে তুমি শুধু এই শুধু সূচনা, সূচনা, আবার বৌমাকে ডাকছিস কেন বাপ? এ আজকে তো আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে, আর মা শুধু সবজি দিয়ে খাচ্ছে, তার মানে? এই দেখো, আম্মাকে কত করে বললাম আম্মা এত কিছু রান্না হয়েছে খা, আম্মাকে আমার কথা শোনে। আমার একই কথা, বৌমা দেখো ভালো মন্দ খাইতে খাইতে আমার না একদম মুখটা খারাপ লাগতেছে, ওর সে বলি কি বৌমা ভাজি দাও, ভাজি দিয়ে খালে মুখে একটু রুচি ফিরবে। আমি কি করব? আম্মা, আপনাকে আমি এই কথা বলিনি? হওয়া যান, এই এত মাছ মাংস তেল জাতীয় খাবার আমার আর খাইতে ইচ্ছা করে না, তাই ভাবলাম যে একটু ভাজি দিয়ে ভাত খাই, একটু ভাল লাগবে। কি এখন শুনলা তো? এই তো তুমি হঠাৎ করে ভাজি দিয়ে দেখলা আর অমনি আমাকে দেখা শুরু করলা, তার মানে তুমি কি ভাবতেছিলে? হ্যাঁ, তোমার বউ তোমার মাকে খাইতে দেয় না? আরে মা, তোমার ছেলে এখন প্রবাসে থাকে, লাখ লাখ টাকা ইনকাম করে, তুমি তো এখন ভালো মন্দই খাবা, আর তুমি যদি এরকম সবজি দিয়ে ভাত খাও তাহলে হবে? আমি কার জন্য এত কষ্ট করি? তোমাদের ভালো রাখার জন্যই তো। শোন, ওই মাছ মাংস পোলাও বড় বড় ওইসব খাবার আমার আর ভালো লাগে না, এই ভাজি দিয়ে খাইতে এই বড় স্বাদ লাগে মুখে। মা তুমি যে কি বলো না। আচ্ছা হইছে হইছে, দেখে তুমি ওঠো তো। আরে ওঠো না। আম্মা, বুঝতে পারছি আপনার মুখের নিচে রুচি কমে গেছে। শোনো, তুমি ডক্টরের কাছে যা রুচির ওষুধ নিয়ে এসে দিবে, আর আমার কাছে দেন আম্মা, আমি খাওয়াই দিই। আর আরে বৌমা, তুমি কষ্ট করতে যাবা কেন, আমি খাই। আচ্ছা, আপনারা খাওয়াই দিবে তো কষ্ট কিসের বলেন তো? এদিকে কোনো কষ্ট আছে? আর তাছাড়া আপনি তো আমার মায়ের মতোই, আমার তো আর মা বেঁচে নেই, আপনি বেঁচে আছেন, মানে আপনি মা। পানির গ্লাসটা কই আম্মা? দেন দেখি, একটু ধরেন তো ভাতটা। এই যে, এখন সুন্দর করে হাঁ করেন, আমি আপনাকে খাওয়াই দেবো। হাঁ করেন বৌমা, আম্মা, হাঁ করতে বলছি কিন্তু করেন আম্মা। এই তো। মা, আমারও না তোমার হাতে খাইতে খুব ইচ্ছা করছে, আমাকে খাইয়ে দিবা? খা আমার সোনা, নাও, বিসমিল্লাহ। দেখ কত মজা পাইতেছিস না ভাজি দিয়ে খাইতে, ওই মাছ মাংস কি এর সাথে মেলে? তবে আম্মা শোনেন, এই মাছ মাংস কিন্তু আপনার খাওয়ার অভ্যাস করতে হবে।
এইভাবে যদি আপনি না খাওয়া দাওয়া করেন না, আপনার ছেলে। বৌমা তুমি এক গাল নাও। না মা, আমার ওই ভাজি দিয়ে ভাত না ভালো লাগে না। আচ্ছা তুই নে বাবা। আচ্ছা, ভাতগুলা কি তুমিই খাবা না আম্মাকে খাইতে দিবা, কোনটা বলো তো? দাও, আম্মাকে খাইয়ে দাও। আরে আমার খোকা খাইলেই আমার পেট ভরে যাবে। আমি আর খাবো না, আম্মাকে খাইয়ে দাও না। আরে হ্যাঁ, আম্মা আমার কাছে দেয়। এই যে, হ্যাঁ করেন। আচ্ছা যাও, তুমি না বাজারে যাইতে চাইলা, আবার এইখানে কি? আচ্ছা, আমি বাজারে গেলাম। আম্মা এনেন। কি হ্যাঁ, ঠিক সময় মতো যদি আমি না আসতাম না, ছেলে কাছে তো গড় করে দেখলো সব বড় চিন্তা ভাবনা করছিলেন। শোনেন, কথাটা কিন্তু ভুলে যান না আম্মা, আমি মানুষটা খুব ভালো খুব খারাপ। আজকে যদি সুন্দর করে মুখ করে সব কিছু বলতেন না, তাহলে ওই ভাত গলাদের নামতো না, ওই গলা পর্যন্ত আটকে যেত। শুধু আপনার না, আপনার ছেলেরও কথাটা যেন মাথায় থাকে, বুঝতে পারছেন? ধরেন, ঠং দেখে পাচ্ছি না, বুড়ের না কেবল গিলাই গিলাই দিব আমি। হাতটাই দিল নষ্ট করে। কি মনে হয় আপনার? হ্যাঁ, আমি আপনার চাকর যে আপনার 3 বেলা বসে বসে গলা তুলে তুলে খাওয়াবো? চুপচাপ বসে ভাতগুলো গিলে নেন, গিলে উদ্ধার করে বাকি যে কাজগুলো আছে ওগুলো করে দেন আমাকে। সূচনা, আমি এতদিন পরে দেশে আসলাম, আমাকে নিয়ে ব্যস্ত থাকবা, তা না করে তুমি ফোন টিপায় ব্যস্ত আছো। দেখো, তুমি তো 2 মাস আছো, এমন না যে এখনো চলে যাচ্ছ। আর তাছাড়া আমি কি তোমাকে সময় দিচ্ছি না? দিচ্ছি তো, মাঝে মাঝে একটু ফোনটাও দেখছি। আসলে নেটে তো খোঁজ খবর রাখতে হয়, কখন কি হচ্ছে না হচ্ছে। আসলে আমার কাছে অনেক কিছুই অচেনা মনে হচ্ছে। যেমন? যেমন নিজের বউকেও। হো, তার মানে তুমি কি এখন আমাকে চিনতে পারতেছো না? বিষয়টা এমনই। তুমি কি বলতে চাচ্ছ ভালোভাবে বলো তো। দেখো, আমি দেশে আসছি, আমার কোনো খোঁজ খবর তুমি নিচ্ছ? কিন্তু তোমার কি খোঁজ খবর নিব? তুমি খাচ্ছ দাচ্ছ, বাড়িতে আছো, এর নতুন করে খোঁজ খবর নিয়ে কি আছে? আর তাছাড়া তুমি যে আমার কথা বলতেছো, তোমার কি আমার কথা ভাবার মতো সময় আছে? আমার তো মনে হয় না। তুমি তো আছো তোমার মাকে নিয়ে, আসার পরের থেকে যা দেখছি মা ছেলের আধিক্যতা। অথচ প্রবাসী স্বামীরা কি করে? দেশে আসার পর শুনি ঘর থেকেই নাকি বের হয় না, সারাক্ষণ বর্ষাতে সময় দেয়। আর আমারও কপাল আর আমারও স্বামী, দেখো এতদিন পর তুমি প্রবাস থেকে আসলা, কই একটাবারও কি আমার দিকে ঘুরে তাকাইছো? একবার আমাকে বলছো না তোমাকে এই শাড়িতে সুন্দর লাগছে, তোমাকে এই সাজে ভালো লাগছে, তোমাকে এই গহনটা পরে ভালো লাগছে? কই শুনলাম না তো তোমার মুখ থেকে। আসলে তুমি না আমার দিকে ভালো করে তাকাওনি। দেখো, তুমি কিন্তু শুধু শুধু আমার উপর রাগ করতেছো। আরে আমি তো সবসময় এখন তোমার সঙ্গেই থাকবো, আমি তো আর প্রবাসে যাচ্ছি না। মানে? মানে সিম্পল, আমি আর প্রবাসে যাব না, দেশে একটা কিছু করব, আর আমরা দুজন তো একসঙ্গেই থাকবো। এই দাঁড়াও দাঁড়াও, তোর মাথা ঠিক আছে? কি বলছো তুমি? না বললা 2 মাসের ছুটিতে আসতো, আর এখন বলছো তুমি আর প্রবাসে যাবা না। তাহলে প্রবাসে যাবো না তাহলে কি হবে? এই বাড়িতে বসে বসে থাকলে কতদিন? 2 দিন পর তো আমরা খাওয়া দাওয়ারই পাবো না। আর তাছাড়া কাজটা করলে সংসারটা কীভাবে চলবে? জানো সূচনা, প্রবাসে না অনেক কষ্ট, আমার আর এই কষ্ট করতে ভালো লাগে না। আচ্ছা দেখো, কষ্ট নাই কোন কাজে সেটা বলো তো? তুমি যেখানে কাজ করো কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া তোমার টাকা ইনকাম করতে পারে? আর তাছাড়া একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, আজকে আমাদের ছেলে পেলে নাই, কালকে যে হবে না এমন তো কোনো কথা নেই। ওদের ভবিষ্যতের কথা তুমি তো বাবা হিসেবে ভাববা নাকি? শুধু কান ভাববো? আরে আমি তো প্রবাস থেকে কম টাকা ইনকাম করি নাই, দেশে একটা কিছু করব, আর যে কোনোভাবে আমাদের সংসারটা চলে যাবে। দেখো সোহেল, তুমি যে টাকা ইনকাম করছো সেই টাকা দিয়ে বাড়িটা কমপ্লিট করেছি। তাছাড়া নিজেদের খাওয়া দাওয়া গহনাগাটি সব কিছু মিলাই তো বেশিরভাগ টাকা শেষই। কিছু টাকা আছে সেটাও তো আমার নামে ফিক্সড করা, তোমাকে ব্যবসার টাকা আমি কোত্থেকে দিব? আচ্ছা, সেটা পরে দেখা যাবে। আর জানো, আমি না প্রবাসে একা থাকতে থাকতে একটা বদ অভ্যাস শুরু হয়ে গেছে। আর রাত্রে সিগারেট না খেলে ঘুম হয় না, আমি বাইরে থেকে একটা সিগারেট খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। যাক বাবা, আচ্ছা বলো, এই এখন টাকা পয়সা হিসাব নিচ্ছে, তাহলে তার মানে কি আমার থেকে সব টাকা পয়সা কেড়ে নিতে চান? না না, এখন যে করে হোক চলে বলে কোলে কষে ওকে শান্ত রাখতে হবে। মা, এখানে কি করতেছো? এই কাপড়গুলো ঘরে তুলবো বাবা, শুকাই গেছে। আচ্ছা মা, আমি যে প্রবাস থেকে আসলাম, সবাই জিজ্ঞাসা করতেছে আমার জন্য কি নিয়ে আইছিস, আমার জন্য কি নিয়ে আইছিস। তোমার বৌমা জিজ্ঞাসা করতেছে
তার জন্য কিনে আইছি, তার বোনের জন্য কিনে আইছি, তার বাবার জন্য কিনে আইছি। মা তুমি তো একবারও বললা না তোমার জন্য কিনে আইছি। বাপরে, তুই আমার 7 রাজার ধন, তুই যে আমার সামনে ফিরে আইছিস সেটাই আমার বড় পাওয়া। এই যে টাকা পয়সা গয়নাগাটি ধন সম্পদ দিয়ে কী হবে, তুই যে আমার বুকে ফিরে আইছিস এটা আমার অনেক কিছু, আমি আর কোনো কিছুই চাই না। আচ্ছা মা, তাই বলে তুমি জিজ্ঞাসা করবা না তোমার জন্য আমি কি আনছি? না, আমার কোনো কিছুর দরকার নাই, তুই আমার কাছে আইছিস এইটাই আমার অনেক বড় পাওয়া, আর কিচ্ছু দরকার নাই। আচ্ছা মা, এই যে আমি প্রবাস থেকে এত টাকা ইনকাম করছি, মনে করো এখন আমার কাছে কোনো কিছুই নাই, মনে করো টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুই নাই, একেবারে নিঃস্ব। আমি যদি তোমাকে মনে করো যে দিন মজুরি করে অল্প কিছু চাউল এনে দেই, এরকমভাবে যদি তোমাকে খাওয়াই, তুমি কষ্ট পাবা? শোন, আমি কোনো কষ্ট পাবো না। তোর যদি কোনো সমস্যা হয় আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাম করে তোরে খাওয়াবো, তাও আমার শান্তি, তুই আমার সামনে তো থাকতে বাপ। এই জন্য মানুষ কথাই বলে মায়ের চাইতে আপন পৃথিবীতে কেউ হয় না, পৃথিবীতে একমাত্র মাই পারে সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে। পাগল ছেলে আমার। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছো? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পড়াশোনা কেমন চলতেছে? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আর ভাই আপনি দেশে আসলেন কবে? এই তো কয়েকদিন হলো আসলাম, দেখা করার জন্য তো বাড়ি পারও গেলা না। আপনার বাড়িতে যে যাব, আপনার বাড়ির যে অবস্থা কেমবে করে যাব? কি বলো, আমাদের বাড়িতে কোনো সমস্যা নাই। সমস্যা কি, যাইও এক সময়। আপনি কি আপনার বাড়ির কোনো খোঁজখবরই রাখেন না? কি বলো, আমার বাড়ির সব খোঁজ খবর আমি ঠিক মতোই জানি। আপনার বউ যে আপনার মায়ের উপর যে পরিমাণে অত্যাচার করে এগুলা কি জানেন আপনি? কি বলো, আমার বউ আমার মাকে নির্যাতন করে, অত্যাচার করে? কই না তো, আমি বাড়িতে এসে তো দেখতেছি আমার বউ আমার মাকে আদর যত্ন করে, সেবা করে, তাকে খাইয়ে দেয়, কাপড় চোপড় ধুয়ে দেয়, অনেক যত্ন করে। দেখে তো মনেই হয় না যে ওইটা তার বৌমা, দেখে তো মনে হয় ওইটা তার মেয়ে। তাহলে তো ভাই কিছুই জানেন না। তাইলে শোনেন আসল ঘটনা ভাই। কি বলছো, আমি এগুলো তো কিছুই জানি না। তাহলে তো আমার এখনই বাড়িতে যাইতে হবে, বাড়িতে গেলে আমি নিশ্চয় কিছু না কিছু দেখতে পাবো। ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সত্যগুলো বলার জন্য। তাহলে একসময় তুমি বাড়ি পারে আসো। হ্যাঁ হ্যাঁ ভাই আসবো। ও মা, বৌমা কি করছিস? হ্যাঁ, সারাক্ষণ তো খালি মে 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 করে, ব্যাপারটা কি? হ্যাঁ, একটা বার যন্ত্র তোর ছেলে আমার কথা ভাবে না, ব্যাপারটা কি? সত্য করে বলতো, তুই কি তোর ছেলেকে সবকিছু বলে দিছিস নাকি? বৌমা, আমি যে যে বাড়ির সমস্ত কাজ কাম করি এইগুলা পর্যন্ত আমার সোহেলকে কিছু বলি নাই। আমার সোহেল বাড়ি নাই জন্য আমি কাজ করতেছি, আর তুমি এগুলো কি বলো? ও, আমি যে কি বলতেছি সেটা বুঝে আপনি বুঝতে পারতেছেন না? আমি সুন্দরভাবে জিজ্ঞাসা করতেছি আপনার ছেলে কি সবকিছু জানে নাকি জানে না। বৌমা, তুমি বিশ্বাস করো, আমার সোহেলে যে বাড়ি আসছে এই পর্যন্ত ওর কাছে আমি একটা টু শব্দ কিছু বলি নাই। ও একটু শব্দ করে নেই, অবশ্যই বলছে ও। না বললে ওর ছেলে যখন প্রবাস থেকে আসে তখন কিন্তু তোর সঙ্গে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতো, ভালোভাবে কথা বলতো। এখন কিন্তু আর একটা কথা বলে না, আমাদের খোঁজ খবরও নেয় না। ও নিশ্চয়ই বলছে। আব্বা তো একদম ঠিকই বলছে। কই, আপনার ছেলে হঠাৎ করে এত পরিবর্তন কেন হইলো? এর পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে। যদি আপনার ছেলে কিছু নাই জানতো বা নাই বুঝতো, তাহলে তো আমাদের সাথে এরকম ব্যবহার করার কথা না। কেন করতেছে সত্যি করে বলেন। তুমি বিশ্বাস করো বৌমা, আমার সোহেলের কাছে আমি কিছু বলি নাই। আমি চাই না যে আমার সংসারে নতুন করে কোনো অশান্তির আগুন জ্বলুক। আমার সোহেল কতদিন পর প্রবাস থেকে আইছে, আমি চাই আমার সোহেল সবার সাথে হাসি মুখে থাকুক, সংসারটা সুখের হোক। আমি কোনো অশান্তি চাই না বৌমা। তাই না? আপনি কোনো অশান্তি চান না? এবারে ও মা গো, কথাটা বলবি, হ্যাঁ, নাকি আমাকে বাধ্য করবে? কোনটা? তোকে করবো বিশ্বাস আমি? তোকে আমি বিশ্বাস করবো? তুই কি পাইছিস? তুই নিজেরা কি ভাবিস? হ্যাঁ? তুই কি ভাবিস? তোরা বিশ্বাস করবি? তোরা বিশ্বাস করবি? তোরা বিশ্বাস করবি? বৌমা, কিসের জন্য তোরা বিশ্বাস তোমার করবি? আল্লাহ আরে বাড়িতে শেষ করে দে। কিসের জন্য বিশ্বাস করবি তোরা? বৌমা, বিশ্বাস
বিশ্বাস করার মতো কি করছিস? বলিস না তোর স্বীকার করবি ভালো ভালো নাকি তোকে এখন মেয়ে করবো বলবি না এখনো বলবি না তুই বলবি না এগুলো কি করতেছো? তার মানে আমি যেটা শুনছি সেটাই সত্য। তুমি আমার মাকে এরকম নির্যাতন করো, অত্যাচার করো, ঠিক মতো খাইতে পর্যন্ত দাও না। এইগুলো তুমি কি বলতেছো? হ্যাঁ, তার মানে তোমার মা এসব বলছে আমার সম্বন্ধে? আমার মা বললে এর আগেই আমি জানতে পারতাম, আমার মা বলেনি। বাইরে থেকে আমাকে শুনতে হয়েছে। তুমি আমার মার সঙ্গে এরকম খারাপ আচরণ করছো, আমার জান্নাতকে কষ্ট দিছো। আমি তোমার মতো মেয়েকে ক্ষমা করব না। যাও আমার বাসা থেকে বের হও। তোমার মতো মেয়ের সঙ্গে আমি সংসার করব না। আব্বা কি বলে? আমার মতো মেয়ের সাথে সংসার করবে না আর আমি নাকি বাড়ি থেকে বের হয়ে যাব? আসলে মাত্রা গেছে। এই তুমি আমার সাথে কি সংসার করবে? হ্যাঁ, তোমাকে কেন বলতেছি না আসো তুমি থাকো আমার সাথে সংসার করো? আমি তো বলতেছি না। আর এই বাড়ি থেকে আমি কি বের হবো? বের হতে হয় না? তুই আর তোর মায়ের বাড়ি থেকে ভদ্র মানুষের মতো বের হয়ে যা। তোমার মনে হয় মাথা ঠিক নাই। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা পয়সা, আর আমি আমার বাসা থেকে বের হবো মানে? মাথা আমার ঠিকই আছে। আর এই যে বাড়ি ঘর সম্পত্তি এইগুলো না তোমাদের কিচ্ছু নাই। হ্যাঁ, টাকাটা তোমার, কিন্তু সব কিছু আমার। কি অবাক হচ্ছ? আরে তোমার মায়ের নামে তো এই সম্পত্তিটা ছিল, সেটা অলরেডি আমার নিজের নামে করে নিয়েছি। ভাই এই বাড়ির সব সম্পত্তি আমার, আর ব্যাংকে যে টাকাগুলো আছে ওগুলো তো আমার নামে রাখছি। এখন বলা যেতে পারে তোমরা রাস্তার ফকির। আর কি যেন বলতেছিল আমার সাথে সংসার করা যায় না। আমি নিজেও চাই না সংসার করো, এর জন্য তো বলতেছি এই বাড়িতে কে থাকবে? আমি আর আমার বাবা, তুই আর তোর মা সোজা রাস্তা মার যা। মা, সূচনা এগুলো কি বলছে? তুমি এই জায়গা সম্পত্তি সূচনাকে রেজিস্টার করে দিছো? বাবা আমি তো এসব কিছুই বুঝি না, ও কখন কি করছে আমি কিছুই বলতে পারবো না। আরে শোন, আমি বলতেছি আমি তোর মায়ের যা সম্পত্তি ছিল সব নিজের নামে করে নিছি। তোর মা জেনে বুঝে দেয়নি, আমি চালাকি করে নিছি। দেখো সূচনা, তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না। আমি প্রবাসে অনেক কষ্ট করে টাকা উপার্জন শোন, করছি। তোর নেকা করাটা বন্ধ কর, যা এখান থেকে যা। তুই নাকি যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে? এই বুড়ে দেখো, আমি তোমার স্বামী, আর আমাকে তো যদি তোমরা এই বাড়ি থেকে বের করে দাও, আমার এই মাটাকে নিয়ে আমি কোথায় যাব? আমাদের বাড়ি থেকে বের করে দিও না। তোমরা যা বলবা আমরা সেটাই করব। আব্বা কি বলে? হ্যাঁ, কথা বুঝে বলতেছিস তো নাকি? শোন, এই বাড়িতে থাকতে দিতেই পারি, হাজার হোক। সবাই তো জানে তুমি আমার বর, সম্পর্কে তো তুমি আমার বরই হও। আর এটা আমার শাশুড়ি আম্মা, তাদেরকে তাহলে না কেমন দেখায়? তবে দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে লেগেজটা আছে না, লেগেজের যা কিছু আছে সব আমাকে দিয়ে দিতে হবে। আর দুই নম্বর হচ্ছে তোর মা এই বাড়িতে চাকরানি হয়ে থাকবে, আর তুই যখন আমি যা বলবো তখন তাই করবি। মানে উঠতে গেলে উঠতে, বসতে গেলে বসতে, যা বলবো তাই শুনবি, মনে থাকবে? আচ্ছা, আমরা তাই করব। তবু এই বাড়ি থেকে আমাদের তাড়িয়ে দিও না। লেখা কেন অনেক হয়েছে, এটা বুড়ি ভদ্র মানুষের মতো এক্ষুনি ছাড়বে। আর তুই আমার সাথে ভিতরে চল। কি হলো, মার হাতটাকে ছাড়তে ইচ্ছা করতেছে না? যা এ বুড়ি, যা যা ছাড় দে। কেমন হলো? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সুন্দর করে পরিষ্কার করবি। সহেল, সহেল, এই বেটা যায় কই? আব্বা আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছি। আচ্ছা বাবা, আর সব কাজ কি তোমাকে বলে বলে কি করানো লাগবে? আব্বা আমি তো আপনার বাড়ি সব কাজই করে দিই, কেন কোনো কাজ বাদ পড়ছে? তুমি সব কাজ করো না, তাই যদি করতে। আচ্ছা টয়লেটের মধ্যে কি অবস্থাটা? একবারে নোংরা হয়ে গেছে। তুমি তো হারপিক দিয়ে একটু পরিষ্কার করে দিতে পারতে, তুমি তো তা করো না। তুমি খালি তো বসে বসে খালি খাওয়া পাইছো। আব্বা আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আমি আপনার জামাই, আর আমাকে বলছেন আপনি টয়লেট পরিষ্কার করার জন্য। আমি ভুলে যাচ্ছি তুমি আমার জামাই। কোন স্বার্থে তুমি এই বাড়িতে থাকো
তুমি কি মনে থেকে হারায় গেছে নাকি কথাগুলা? হ্যাঁ আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। যাও, এখনই পরিষ্কার করবে। মা, বাড়িতে এত কিছু ঘটলো, অথচ তুমি আমাকে কিছুই জানালে না। এই যে তোমার বৌমা বললো তুমি নাকি বাড়ির সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিছো, সে কথা তো আমাকে বলতে পারতে। আরে বাবা শোন, আমি জানি না লেখাপড়া, কোনো কিছু পড়তে পারি না, জানতে পারি না। ওরা এত বড় একটা সাদা কাগজ যায় না, আমারে তোর কথা বলে যে আমি যদি এখানে টিপ সই না দেই তাহলে তোর অনেক বড় বিপদ ঘটে যাব। তুই আমার একটা মাত্র সন্তান, আমি কি চাই যে তোর কোনো একটা বিপদ ঘটুক? আমি না যাই না শুনে টিপ সই দিচ্ছি, আর টিপ সই দিয়ে যে সব সম্পত্তি লেখা নিব এটা কি আমি বুঝতে পারছি রে? মা, এর সাথে তার কষ্টের কি আছে বলো? নিজের বাড়িতে চাকরের মতো কাজ করতে হয়। তুমি জানো মা, আমাকে দিয়ে ওরা টয়লেট পরিষ্কার করায়। সব কিছুই কপাল। বাহ বাবা, এখানে তো দেখছি মা ছেলের নেকা কান্না। ও সরি, ভুল বললাম। মা ছেলের সিনেমা চলতেছে না? এই সিনেমার কতদিন তাকায় তাকায় দেখবো? এই সিনেমাটা বন্ধ হবে কবে? অনেক না ন্যাকামো সহ্য করছে, আর এইসব ন্যাকামো চোখের সামনে দেখতে ভালো লাগছে না, শুনতে ভালো লাগতেছে না। বলে কি, মা ছেলের কাজ কাম খেয়ে দেয় কোনো কিছু নাই, শুধু বসে বসে কি ছেলে মাকে লাগায়, মা ছেলেকে লাগায়, এই কথা সেই কথা। আমরা কিছু বুঝি না। শোন, ভালোভাবে তো থাকতে দিছিলাম, কিন্তু তোরা তো থাকতে পারলি না। কালকে সকালে মা আর ছেলে মিলে গাট্টু গুট্টা বেঁধে বাড়ি থেকে বের হয়ে যাবে। আমরা তো মা ছেলে তোমাদের কথা মতোই চলি। আমার বাড়িতে আমি চাকর হয়ে রয়েছি, আমার বাড়িতে আমার মা চাকরানির কাজ করে, তারপরেও আমাদের এই বাড়ি থেকে বের করে দিবা? হ্যাঁ, আমি তো আসলে তোকে চাকর বানাতে চাইছিলাম না, আমি তো চাইছিলাম শুধু প্রবাসীর মা চাকরানি এটা বানাতে চাইছিলাম। কিন্তু বুঝলাম না, মাঝখানে প্রবাসী ঢুকে গেল, সে সব কিছুই জেনে ফেললো, আবার আমাকেই বাড়ি থেকে বের করে হুমকি দিল। তাই বাধ্য হয়েছে প্রবাসীকে চাকর বানাইতে। শোন, এত ইমোশন ডায়লগ দিয়ে না কোনো লাভ নেই, কারণ তোদের কথা না আমার কোনো ইমোশন কাজ করে না। তাই বলি কি, তোদেরকে এই বাড়িতে রাখাটা ঠিক মনে হচ্ছে না। কবে যে তোরা মা ছেলে মিলে কোনো একটা কিছু পাকায় আমাকে আর আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিবি না, তার কি গ্যারান্টি আছে বলতো? আর তাছাড়া তোর মার যে মতে মতে না, মুখখান দেখতে ভাজা মাছের মতো মনে হলে পরেও ভালো ভাজা মাছটা উল্টে খাইতে পারে। আর চুপ চুপ করে খালি ছেলের কাছে লাগায়, আর ছেলে খুব করুণা করে, তাই না? বের করে দে, এখনই বের করে দে। না বা, ওই যে কথাই আছে না, কুকুর পুষলেও তো কুকুরকে সন্ধ্যার সময় বের করে দিতে হয় না, কিছুক্ষণ পরে তো সন্ধ্যা আজান করবে। তাই বলি কি, এখন যদি বের হয়ে আশেপাশের লোকজন দেখবে, আবার কিছু বুঝতেও পারবে। আর তার চেয়ে ভালো করে একটুকু থাক, ভোর থাকতেই বাড়ি থেকে মা আর ছেলে টুকরো টুকরো নিয়ে বের হয়ে যাবে। তাহলে আশেপাশের লোককে আমাদের কার জবাব দিয়েও করতে হবে না, কেউ বুঝতেও পারবে না। বোঝেন না ব্যাপারটা? তুই ঠিক বলেছিস। এই যে শোন, অনেক টাকা কান্না হয়েছে, যা জামা কাপড় আছে সুন্দর করে গুছিয়ে রাখিস, আর ভোর ফোটার আগে যেন বাড়ি থেকে বের হয়ে যাস, ততটা যেন মাথায় থাকে মা ছেলের। আসুন। মা, আমরা আর এ বাড়িতে থাকবো না, আমরা সত্যি সত্যি সকালবেলা এ বাড়ি থেকে চলে যাব। সোহেল রে, সেই ছোট্টবেলায় তোর বাবা আমার এই বাড়িতে বউ করে নিয়ে আইছিল, এই শ্বশুরের ভিতরে আমি যাবো বাবা, আমি কেমনে যাবো? মা, এত নির্যাতন, এত অত্যাচার আর সহ্য করতে পারতেছি না, আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। মা, হ্যাঁ বাবা, আইছিস? এ নাও বাজার। মা, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার যোগ্য সন্তান হতে পারলাম না। তোমার ছেলে ছিল প্রবাসে, যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে, দেশে লাখ লাখ টাকা পাঠাইছি, অথচ তুমি তোমার ছেলের বাড়িতেই চাকরানি হয়ে আসো, অথচ আমি ছেলে হিসাবে কিছুই করতে পারতেছি না। আরে বাবা শোন, আমি তোরই বাড়িতে চাকরানি, তুই এই বাড়ি চাকর খাটতেছিস, এটা কোনো কথা না। সবচেয়ে বড় কথা হলো তুই খোকা জানিস, তুই আর আমি যে একই সাথে আছি, এটাই আমার বড় পাওয়া। আমি আর কিছু চাই না। শোন বাবা, মনে কোনো কষ্ট নিস না, উপরে আল্লাহ একজন আছে, সে একদিন ঠিকই বিচার করবে। মা, আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না, মনে হচ্ছে দুই চোখ যেদিক যায় সেদিক তোমাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই। আরে পাগল, আমরা কই যাব?
আমরা এইখানেই থাকবো। আমরা মা বেটা এক জায়গায় আছি, এই অনেক শান্তি। শোন, তুই প্রবাসে অনেক রান্না বান্না করে খাইছিস, আজকে আমি রান্না করব, তুই আমার পাশে বসে রান্না দেখবি, আর আমি যা রান্না করব তুই খাবি, আমার খুব ভালো লাগবে। মা আজকে আমি রান্না করি, আমি না অনেক ভালো রান্না করতে পারি। শোন, আমি জানি যারা প্রবাসে থাকে তারা অনেক রান্না বান্না জানে, আর আমি তো তোর মা ছোটবেলা থেকে তোরে রান্না করে খাওয়াইছি না, আমি রান্না করব, তুই আমার পাশে বসে বসে দেখবি। চল আয়। চলো মা। আব্বা আব্বা, আরে কি হয়েছে দেখি কত। আরে বাবা, সব কথা কি তোকে শিখাই না লাগবি ক? তুই আমার মেয়ে না? আচ্ছা সব বুঝলাম, বাড়ির মধ্যে তো কথা বলা যায়, রাস্তায় এসে কি কথা বলবা? বাড়ির মধ্যে কথা বলবো? তোর শাশুড়ি নেই বাড়ির মধ্যে, ও তো শুনে ফেলবি তো, ওই জানি। কি এমন কথা বলবা যে আমার শাশুড়ি শুনলে সমস্যা? আর তাছাড়া এই বাড়িতে কি এমন কি কেউ আছে যে আমার কথার উপর প্রতিবাদ করবে? আরে পড়তে তো সময় লাগে না, আমি যা কই কান পেতে তুই শোন। আচ্ছা ঠিক আছে কও। সোহেল বিদেশ থেকে এ যাবৎ যা কিছু পাঠাইছে সব কিছু তুই তো হাত করে নিছিস। নিছি। এখন কিসের জন্য মায়ের বেটাক বাইট রাখবি? ঘাট ধরে বাড়ি থেকে বের করে দে। আচ্ছা আমি এই জিনিসটা বুঝতেছি না, ওদেরকে কিসের জন্য বাড়ি থেকে বের করে দিল? আর তাছাড়া আমার শাশুড়ি, তাকে তো বাড়ির সব কাজ করাই নিচ্ছি। তোমার জামাই সে বাজার ঘাট করতেছে, এটা সেটা, সেও তো কাজ কাম করতেছে। আর তাছাড়া ওরা তো আর বসে বসে খাচ্ছে না, আমাদের তো লস নাই। আরে বাবা শোন, এখন বসে বসে কাজ করতেছিস, তুই বসে বসে খাওয়াচ্ছিস, সব কিছু করতেছিস, এমন একটা দিন আসবে এই যে সম্পদগুলো তোর নামে, তোর কাছ থেকে কিন্তু ছিনায়া কিন্তু নিয়ে নিবি। আর এমন ব্যবস্থা করবে যখন এইভাবে নিতে না পারবে তখন আইনের আশ্রয় কিন্তু নিবি। এটা কি তোর মাথায় আছে? আব্বা তুমি তো একদম ঠিক কথা বলছো, এইভাবে তো আমি ভেবে দেখি নাই। সত্যি তো, ওরা যদি আইনে আশ্রয় নেয় তাহলে আমার হাতে যত সম্পত্তি আছে সব কিছু তো ওরা নিয়ে নেবে। আর তারপর তো আমাকে ওরা রাখবে না, এই বাড়ি থেকে বের করে দিবে, আবার সোহেল আমাকে তালাক দিয়ে দিবে। তার উপর যদি আব্বা তোমার আমার নামে মামলা করে তখন কি হবে আমাদের? আব্বা বুঝতে পারছি, তুমি বলতে চাচ্ছ ওদেরকে এখনই বাড়ি থেকে বের করে দিতে, তাই তো? হ্যাঁ, আর দেরি করবি না, তোর শাশুড়ি আর হলো জামাই ঘাট ধরে বাড়ি থেকে বের করে দে। তুমি কোনো চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমার শাশুড়ি আর আমার বরকে দেখো আমি কীভাবে বাড়ি থেকে বের করে দিই। চল, আজ কি বের করে দিবি? চলো যাও। বৌমা, জানো বৌমা, 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 আরে ফকির বাচ্চা যা। কোনো বৌমা বাবা না, এই বাড়ি থেকে ভদ্র মানুষের মতো বের হয়ে যা। কিরে মা ছেলে এভাবে দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ যা, ভদ্র মানুষের মতো বাড়ি থেকে বের হয়ে যা। আমাদের সঙ্গে কাজটা তোমরা মোটেও ভালো করলে না। আহারে ওর থেকে তাকে ঠিক ভুল শিখতে হবে। ভাই, আপনি যে কাগজটা আনতে বলছিলেন, এই কাগজটা তোমাকে অসংখ্য ধন্যবাদ। থাকেন ভাই। হ্যাঁ শোন, এই কাগজ নিয়ে আবার কিসের নাটক শুরু করলি? হ্যাঁ আব্বা মাথা মনে এবার পুরাই গেছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে না, দেখো কি হাসতেছে। মাথা আমার খারাপ হয়নি, এই কাগজের কথা যদি জানতে পারিস তাহলে মাথা খারাপ হবে তোর আর তোর বাপের। তোরা কি ভাবছিলি এই বাড়ি থেকে আমাদের তাড়িয়ে দিবে? শোন, আর যাই হোক, আমি না তোর মায়ের মতো অশিক্ষিত খ্যাত না যে না জেনে না বুঝে একটা টিপসই দিয়ে দেবো বা সিগনেচার করে দেবো। আমি একটা শিক্ষিত মেয়ে। আর তাছাড়া আমার জানার মতো আমি তো কোনো জায়গায় না সই দিচ্ছি আর না কোনো টিপসই দিচ্ছি, যে যার কারণে আমার সম্পত্তি তোদের হয়ে যাবে। এটা হাসার কিছু হয়নি। তোরা মনে হয় একটা জিনিস ভুলে গেছিস, এই সম্পত্তিটা আমার বাপের, আর ওয়ারিশ সার্টিফিকেট অনুযায়ী এই সম্পত্তির মালিক তার একমাত্র ছেলে, তার মানে আমার। তাহলে আমার মায়ের সাইন নিয়ে তুই সম্পত্তির মালিক কিভাবে হলি? আব্বা তোমার বারবার করে বলছিলাম না ভালো করে খোঁজ নাও, তুমি না বললো যে সোহেলের মায়ের নামে, আর এখন কি শুনতেছি? হ্যাঁ মারে, আমার তো এত সব জানা ছিল না। তোদের ইমোশন দেখে আমার না অনেক ইমোশন আসতেছে, আমারও মনে হচ্ছে তোদের সঙ্গে আমিও একটু কেঁদে দিই। তোরা কি ভাবছিলি আর কি ভাবতেছিস? আমি এত কিছু জানার পরেও তোদের অত্যাচার কেন সহ্য করছি, তাই না? আমি দেখতে চাইছিলাম তোরা কত নিচে নামতে পারিস, একজন মানুষ আর কত নিচে নামতে পারে। আরে তোদের জন্য এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, তোদের ভালো রাখার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট করলাম, টাকা উপার্জন করলাম, নিজে একটা ভালো পোশাক না পরে তোদেরকে টাকা পাঠালাম। তোরা ভালো পোশাক পরলি, ভালো খাইলি, কিন্তু সেই প্রবাসীকেই ভুলে গেলি। তোরা প্রবাসীর মাকে
চাকরি বানাইলি, একজন প্রবাসীকে কাজের মানুষ বানাইলি, একজন প্রবাসীকে দিয়ে তোরা টয়লেট পরিষ্কার করাইলি। আর কত নিচে নামবি বল? এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না কেন বল? তোরা না তো অনেক সুন্দর করে কথা বলতে পারিস, তোদের নাকি অনেক ইমোশন, কোনো ইমোশন কাজ করে না। সোহেল, আমার কথাটা শোনো। চাপ! একটা কথা বলবি না, তোদের কোনো কথা শুনতে চাই না। তোদের অনেক কথা শুনেছি, অনেক কথা সহ্য করছি। তুই আমার সামনে আমার মাকে নির্যাতন করছিস। নির্যাতন কাকে বলে তুই দেখবি। দেখো বাবা, আমার মেয়েটাকে মেরো না বাবা। বিয়ান, আপনি পায়ে ধরে আমার মেয়েটাকে বাঁচান। বাঁচান। সোহেল, মাফ করে দাও বাবা, আমারে মাফ করে দাও। মাপ যত নষ্টের মূল আপনি। আমার বাড়িতে অশান্তি ছিল না, আপনি যেদিন এই বাড়িতে ঢুকছেন সেদিন থেকে আমার বাড়িতে অশান্তি ঢুকছে। আমার মাকে নির্যাতন শুরু করছে। তাই বের হন, বাসা থেকে বের হন। মা একটু বোঝান না, আসলে ঠিকই বলছে, সব দোষ তোমার। এই তোমার মতো বাবা মা যাদের থাকে, কথায় আছে না, সঙ্গ দেশে লোহা বাসে। এই যে তুমি তো সারা দিন রাত শুধু আমার কানে একটা কথাই বলতা, এই সংসার তোর, টাকা পয়সা তোর, তুই কেন তোর শাশুড়িকে বসে বসে খাওয়াবি? তোর শাশুড়ির উপর অত্যাচার কর, তবে তুই সব কাজ করা, তারা চাকরানির মতো রাখ, শুধুমাত্র তোমার কথা। আজকে তোমার কথা শুনে না আমার এই সাজানো গুছানো সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। দেখো, আমার না নিজেকে মানুষ ভাবতে লজ্জা লাগে। আমি কিনা আমার মায়ের বয়সে একটা মানুষের এত অত্যাচার করছি, তার সঙ্গে এত খারাপ ব্যবহার করছি, আর আজকে তার ফলটা আমি পাচ্ছি। ভালো লাগতেছে তোমার না? ভালো লাগতেছে না? তোমার চোখের সামনে দেখো তোমার জামা আমাকে শুধু মারতেছে না, এবার তুমি কুকুরের মতো আমাকে লাথি দিয়ে বের করে দিচ্ছে। এই দিনটাতে তুমি চাইছিলা। মারে, আমি তো বুঝিনি এত। আমি তো তোর ভালোর জন্য চাইছিলাম সব, কিন্তু এর বিপরীত যে হয়ে যাচ্ছে আমি তো জানতাম না। তোদের ইমোশন ডায়লগ শেষ হয়েছে। দেখ, তোরা তো মানুষের ইমোশন দেখতে চাস না, আমিও তোদের ইমোশন দেখবো না। দেখ, বাসা থেকে বের হন। ঠিক আছে, চলে যাচ্ছি। পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। চলো না। হায় মা, মা তুমি আমাকে মাফ ওঠ বাবা। তোমার আর কোনো কষ্ট সহ্য করতে হবে না। আজ থেকে আমরা মা ছেলে একসঙ্গে থাকবো। আমাদের আর কেউ নির্যাতন করতে পারবে না, কেউ বলতে পারবে না প্রবাসী না কাজের মানুষ, প্রবাসী না চাকরানি। চলো মা, আমরা ভিতরে যাই।